গুড আফটারনুন এভরিওয়ান, আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের সকলকে শিল্পাস ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। যারা নতুন দেখছো বা যারা আগে থেকে দেখছো তাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে দুপুর 1:15। আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন অনন্যার ঘরে। একটু কাজ আছে, সেটা তোমাদের পরে বলছি। এই ভিডিওটি সেই রথের দিন করা, তো আমার সময় হয়ে উঠছিল না জন্য আমি আর ভিডিওটা এডিট করে আপলোড করার সময় পাইনি। তাও ভাবছি যে না, যেহেতু করাই আছে ভিডিও, একটু সময় বের করে এডিট করে শেয়ার করি। তো অনেক দিন পর ভিডিও আপলোড করছি, তোমরা প্লিজ সকলে পাশে থেকো আর লাইক কমেন্ট করো। তো যাই হোক, আমি তো একটু আগে বললাম যে আমি অন্য ঘরে যাচ্ছি, তো এই পৌঁছে গেছি। কি ভয় পেয়ে গেল কেন? হ্যাঁ, ও মুখে মুখে কি খাবার এখনো? হ্যাঁ, এই দেখ না তোমার জন্য আর একটা ইয়েলো কালার পরলে খুব মানে আর খুব টাইট। লজ্জা পাচ্ছ? লজ্জা পেয়ে চলে গেল, ও চলে গেল লজ্জা পেয়ে। এই আবার এসছে, দেখাবো দেখাবো দেখাবো। তো মিঠাইকে রেখে এসেছি, কেননা ও একটু ঘুমোবে, কিন্তু পরীক্ষা আছে আর এখন তো যেহেতু পড়াবো না, তো তাই জন্য এলাম অনন্যার এখানে। অনন্যার এখানে এলাম, তো আর স্মিতা দেখছে মাঝে মাঝে এসে এসে। চলো ইয়ে জলদি খান। কোথায় কোথায় পালাবি তোকে? এই অন্ধকারে কিন্তু ভূত হাউ থাকে। স্নিগ্ধা ধরলো, চলো চলো তাই খেয়ে নাও, যাবে তো। তো অনন্যা ঘরে গেছিলাম একটু রিলস করতে, যেমন একটু রিলস করবো করে তারপর একটু চাটা খেয়ে চলে এসেছিলাম। বেশিক্ষণ বসিও নি অবশ্য। স্নিগ্ধা কি খাচ্ছ? পাস পাস। স্নিগ্ধা মা ফোন। উচ্ছে পাতার বড়া না তো রিলস। তো রিলস করে চলে যাচ্ছি আমি ঘরে, দেখি উনি কী করছে বাবার সাথে। ঘুমালো কি ঘুমালো না। এখানে আমি বেল দিয়ে দাঁড়িয়ে আছি, তারপর শুনতে পেলাম আস্তে করে গেটটার নিচের দিকে মেয়ে খুলে পালিয়ে গেছে। মানে ও চুপ করে খুলেও চলে গেছে, আসলে ঘুমায়নি। আমি ঘরে গিয়ে দেখলাম ওকে। করোনা ঘর থেকে একটু চেঞ্জ করে নিলাম, কারণ আমরাও যাবো একটু রথের মেলাতে, ঘুরতে শ্রীরামপুরে যাব। তো আমাদের এখানে ওই যে রথ ওনায় যাবে, তো দেখাবো তোমাদেরকে। আর পরে যাবো মেলা, একটু মেয়েকে পড়িয়ে নেবো। আমি পরীক্ষার সামনে সবসময় পড়াশোনা ভালো লাগে না, তো ভাবছি পড়িয়ে নিই, তাও শান্তি মতো যাবো। তাহলে নিশ্চিন্ত হয়ে না একটু পড়িয়েছি। চলো, আমাদের একটা রথ যাচ্ছে, যেমন তোমাদেরকে এই পাচ্ছে। আটকে আছে কেন ওখানে? ওই টানতে হয়। না আপনার ঘর এই মশাদের মতো কথা বলছেন। এই প্রসাদ দেয়, প্রসাদও নিতে হয়। খাবো না তো এখান থেকে। যা ওখানে যা, দেখতে পাবি তো। ডাইনিংয়ে যা, ডাইনিংয়ে যা, দেখতে পাবি। তো এই যে হয়ে গেছি মেলার জন্য রেডি। তো মেয়ে অস্থির হয়ে গেছে যাবে, তো মেয়েকে একটু পড়িয়ে নিয়ে যাচ্ছি।
এই যে এটা পরে তখন রিলস করতে গেছিলাম, তো এটা পরে চলে যাচ্ছি। আর বৃষ্টি তখন পড়েছিল, যেন ভাবছি যে বৃষ্টি পড়বে নাকি ছাতা ফাতা নেবো। তো চলো যাই। মেয়ে আজকে নিজে আলমারি থেকে কাপড় বের করে নিজে নিজেই পরে রেডি হয়ে গেছে, এবং পুরো নিজে রেডি হয়েছে, আমি কিচ্ছু করে দিইনি। তো চলো মেয়েকে দেখাই, লাইটটাকে অফ করে দিই। ভাবলাম যে তোমাদেরকে মেয়ের সাজটা দেখাও, মেয়ে কীভাবে সেরেছে। খুব সুন্দর করে লিপস্টিক লাগিয়েছে, মাথায় ক্লিপ দিয়েছে, তারপর একটা ছোটো মালা পরেছে, হাতে চুড়িটা চেঞ্জ করেছে, আবার চোখের আই শ্যাডো দিয়েছে লিপস্টিক দিয়ে। বাবা জানি না কোথা থেকে শিখেছে। তো আর দেখাতে পারলাম না, কেননা অলরেডি নিচে বাইকে বসেছিল আর একটু অন্ধকার ছিল, যে না দেখাতে পারলাম না। আর এখন যাচ্ছি শ্রীরামপুরের উদ্দেশ্যে। শ্রীরামপুরে ভাবলাম যে আমি 12 মন্দির যাই, তারপর না আগে শ্রীরামপুর গিয়ে ঘুরে আসি, তারপর ফেরার পথে কোন্নগর থেকে ঘুরে বাড়ি চলে যাব। তো ওই যাচ্ছি, আর রাস্তাঘাট প্রচুর ভিড় ছিল, মানে সবাই দলে দলে যাচ্ছিল আসছিল। যেতে দেবে না? কি করা যাবে, ঘুরতে হবে। পরে কি করছে সেটা জানি না। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি। এত ভিড়, তোমরা তো দেখলে ভিডিও করে ভিডিও দেখালাম। এত ভিড় যে ওখান থেকে আর বাইক দিয়ে যেতে দিচ্ছে না, আর বাইকটা কোথায় রাখবো সেটা একটা সমস্যা। আর বাইকটা রেখে যে হেঁটে যাবো সেটারও একটা সমস্যা। অতটা হেঁটে যাওয়া সম্ভব না, অনেকটাই হেঁটে যেতে হবে। তো হেঁটে যাওয়া সম্ভব না, কালকে মেয়ে যেহেতু স্কুলও আছে, তো সেই জন্য আর রিস্ক নিলাম না। ওর এমনিতেই পা ব্যথা বলে, আর যদি হাঁটিয়ে নিয়ে যাই তো পা ব্যথা আবার বলবে, আর অতটা কোলে নিয়ে যাওয়া সম্ভব না, যেহেতু বড়ো হয়ে গেছে। তো যাই হোক, দেখি কালকে আবার যাওয়ার ইচ্ছে আছে, কালকে যাব। আজকে যেহেতু রথ, তো সেই জন্য আজকে ভিড়টা ভীষণ খুব ভালোই ভিড়। আমাদের এখানে 12 মন্দির আছে, সেখানেও প্রচুর ভিড়। আর জিলিপির দোকান, পাঁপড়, সব এত লম্বা লাইন যে কিনতে পারিনি জিলিপি, শুধু পাঁপড় কিনতে পেরেছি, পাঁপড়ই খেয়েছি, জিলিপি আর খাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আর তোমরা কে কে মানে কি বলবো, রথে ঘুরতে গেছো মেলায়, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।